বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলাম গ্রিন স্প্রিং রোল। এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, তাই সেটাই সবাইকার সঙ্গে আজকে শেয়ার করলাম। স্প্রিং রোলের সিডটা গ্রিন করতে কিছুটা পালং শাক আমি ফোটানো গরম জলের মধ্যে দিয়ে একটু নরম হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর তেলের মধ্যে কিছুটা গ্রেট করা আদা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি, তারপর গাজর, বাঁধাকপি, একদম ক্যাপসিকাম খুব সরু করে কেটে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে এটা করব। দিয়ে দিলাম অল্প একটু কিচেন কিং মশলা। কিচেন কিং মশলাটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। তারপর কিছুটা সয়া সস, চিলি সস আর 4 চামচ মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়বো। জল দেওয়ার দরকার নেই, সবজি থেকে যে জলটা বেরোবে সেই দিয়ে এটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। তারপর একটু ধনেপাতা দিয়ে পুরো একদম স্টাফিংটা শুকনো শুকনো করে একটা প্লেটের মধ্যে নামিয়ে দিলাম। নিয়ে 2 বাটি ময়দা নিয়ে নিলাম সিড বানানোর জন্য। অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার পালং শাক যে বাটাটা আছে সেটা দিয়ে মেখে নেব। মিক্সি ধুয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা লুচি যেরকম হয় সেরকম একটা ডো বানিয়ে নেব। তারপর লুচির আকারে ছোট ছোট করে বেলে নেব কয়েকটা। সিডগুলো খুব পাতলা হতে হবে, তাই একা একা বেললে একটা একটা করে বেললে এত পাতলা হবে না, তাই 5টা একসঙ্গে বেলে নিলাম। তারপর একটা সিটের উপরে খানিকটা তেল ব্রাশ করে উপরে একটু ময়দা দিয়ে একটার পর একটা এরকম লুচির আকারে যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমার এই নিরামিষ রান্না করার পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর একটু শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে সব কটা আমি লুচির আকারে যে সিটগুলো বেলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে এবার 5টাই একসঙ্গে বেলে নেব। দুদিকে খুব ভালো করে ময়দা লাগিয়ে। এতে কি হবে, এগুলো সিটগুলো একটাও ছিঁড়ে যাবে না আর অনেক পাতলা পাতলা আর অনেক বড় বড় হবে, ছেঁড়ার কোনো ভয় থাকবে না আর খুব সুন্দরভাবে এটা তৈরিও হবে। এরপর রুটি শেখার মতো করে এটা সেঁকে নেব। দুদিক খুব ভালো করে গরম, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেঁকতে থাকবো। এবার গরম গরমই খুলে আসবে এগুলো, একটা একটা করে খুলে নেব। খুব পাতলা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, কিচ্ছু ছিঁড়বে না, ইজিলি এটা খুলে যাবে। করতে হয়তো একটু ঝামেলা, কিন্তু বাইরের খাবারের থেকে 1000 গুণে ভালো। আর বাচ্চারা এতে খুব খুশি হয়, ওরা খুশি হলে একটু কষ্ট করতেও গায়ে লাগে না। এবার এরকম করে একটা একটা করে সিড নিয়ে আমি এবার বানিয়ে নেব। এবার স্প্রিং রোলটা বানানোর জন্য একটা আঠার মতো লাগবে, তাই জন্য একটু ময়দা জলে গুলে একটু আঠা বানিয়ে নিলাম। তারপর একটা সিট নিয়ে কিছুটা স্টাফিং এর মধ্যে দিয়ে, ছেলেরা বলেছিল যে মা একটু চিজ দিও, সেই জন্য আমার কাছে এমনি কিউব চিজ ছিল না, স্লাইস চিজটাই ছিল, তাই এটা দিয়ে একবার প্রথমে ভাঁজ করে নেব। তারপর চারিপাশে এই ময়দার আঠাটা দিয়ে চারিপাশটা আগে মুড়ে দেবো, এই দুপাশটা আগে মুড়ে দেবো। এরপর রোলের মতো করে ফোল্ড করে নেব, পুরো আটকে যায়। এই যে কি সুন্দর দেখতে হয়েছে,
দেখতে খুব সুন্দর হয়, পুরো সবুজ সবুজ। আবার একটা বানিয়ে নিলাম, আবার একটা শিটের মধ্যে দিয়ে দিলাম কিছুটা স্টাফিং। প্রথমে একবার এটা ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে এই দুটো দিক, আগে সাইডের দুটো দিক ভালো করে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর রোল করে নিতে হবে। এইভাবে বাকিগুলো সব বানিয়ে নিলাম। তারপর অল্প তেলে, এটা একদম ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু আমি বাড়িতে বাচ্চারাই খায় বলে অল্প তেলে এটা ভেজে নিলাম। তাতেও খুব সুন্দর ক্রিস্পি হয়। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, তাহলে উপরটা একদম শক্ত কড়কড়ে আর ভেতরটা খুব সুন্দর।